মানুষের সন্তান কি জামাটানোর হয় নাকি? চরণে রেখে বলছেন আমার ছেলেটাকে মানুষ করে দেবেন। পদকর্তা আশ্বাদন দিচ্ছে মানুষ কুলে জন্ম নিলেই মানুষ হবে না, হবে মানুষ জাগবে যেদিন জ্ঞানের চেতনা। জড়জগতের এই পিতামাতার ছোট্ট সন্তানকে শ্রী গুরুদেবের চরণে রেখে চলে গেলেন। শিশু কল্যাণায় আস্তে আস্তে বয়োবৃদ্ধি হতে থাকলো। ঠিক যখন 12 বছর বয়স, তখন গুরুদেব পরমার্থ সাধনের জন্য চলে যাচ্ছেন। তো লেখাপড়ার তো বালাই নাই, আনাড়ি, ও তো আর শিক্ষিত হতে পারেনি। ও গুরুদেবের কুসাটা এঁটে ধরেছে, বলছে তুমি তো চলে যাচ্ছ, আমার উপায় কি করে গেলি, আমি কি করবানি? হ্যাঁ, কোনো কীর্তিমত্তা নাই। তো গুরুদেব বলছেন যে বাবা এদিকে আয়, এদিকে আয়। আস্তে আস্তে ডাক দিলেন, মন্দিরে নিয়ে গিয়ে বললেন ভালো করে লক্ষ্য করে দেখতো বাবা এটা কি দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখছিস? তো দেখছি যে ভগবান রামচন্দ্র। তোর বেশ ভালো, আজকে থেকে ওটা না তোর বাবা হলো। তোর বেশ, পাশে কাকে দেখছিস? তো বললো যে ও তো মাতা জানকী। বলে ভালো, ওটা তোর মা হলো। আর যে পাশের তুই দরুদে দাঁড়ায় আছে, তোর ওটা হলো লক্ষণ, তোর ওটা তোর টাকা। চরণের কাছে হাত জোড় করে বসে আছে, ঠিক আমার মতো। বললো হ্যাঁ, ওটা হলো হনুমান। বললো তোর দাদা হলো বড় দাদা। শোন, কোনো কিছু করবার দরকার নাই, আজকে থেকে মাদুগিরি করবি। তো আপনারা জানেন উত্তর ভারতে ছাতু এবং আটা পাওয়া যায়, চানা। কটা রুটি তৈরি করে একটু সবজি দিয়ে তোর মা বাবা কাকাদের সেবা দিস। হ্যাঁ, এইটাই তোর কাজ, বাস। এটা বলে গুরুদেব পরমার্থ সাধনের জন্য চলে গেলেন। ওর নাম ছিল রামদাস। তো রামদাস পরের দিন সকালে ঝোলা নিয়ে মাদুগিরি করতে গেছে। মাদুগিরি করে বাড়িতে এসে রুটি এবং সবজি তৈরি করে বাবা মাকে অর্থাৎ রামচন্দ্র সীতাকে দিয়ে নিবেদন করে বসে আছে। দেখলো থালে থেকে কিছু সরে না। যা যে কয়টা রুটি দিয়েছিল, যতটুকু সবজি ঠিক জায়গায় আছে, তাহলে বুঝতে পারছি একদম সিম্পল কথা, তোমারও থাকা হবে না, কে আমারও থাকা হবে না, আমি বুঝতে পারছি। গুরুদেব বলে গেছে তাড়াতাড়ি করে খেয়েই না, আর না হলে কপালে কে সেরে। কোনো কীর্তিমত্তা নাই, কিন্তু কোনো মশা হয় না। দেখলো মন্দিরের পাশে একেবারে কোনায় একটা বটি আছে। বটিখানা তুলে নিয়ে এসে বলছে কি টাকা শুনতে পারি না, নেবা নাকি? দেখেছেন আজকে ভগবান ওইখান থেকে প্রকট হয়ে বলছে রামদাস বাবা থাম, থাম বাবা, সেবা নিচ্ছি। যথাযথ আজ রামচন্দ্র জানকী লক্ষণ সেবা নিলেন। বলছি যে আবার কালকে গিয়ে এরকম করে ডাকাডাকি করতে হবে নাকি? শোনো, আমি অত ডাকাডাকি করতে পারবো না। গুরুদেব বলে গেছে নির্দিষ্ট সময় অনেক কষ্ট করে যা দিই তাই কিন্তু নিয়ে নিবা, তাই নিবা। বেশ, এইভাবে সত্যি সত্যি বাবা 90 দিন পার হয়ে গেল। আজকে না হঠাৎ করে সিঁড়ি পরে চলে হাত দিয়ে রামদাস বসে আছে। ভগবান রামচন্দ্র বলছে কি বাবা মাধুগিরিতে যাবি না?
বলেন আমার না খুব একটা চিন্তা হচ্ছে, জানো কি চিন্তা? চিন্তা হচ্ছে এই, আমি ঘুরে ঘুরে দেখলাম জগৎ চলে একই নিয়মে, কিন্তু আমার বেলায় নিয়মটা অন্যরকম কেন? বলে এবার কেমন কথা? বলে হ্যাঁ, আমি জগতে ঘুরে ঘুরে দেখলাম বাবা আয় করে, সন্তান সেবা পায়। হ্যাঁ, বাবা ইনকাম করে, বাবা আয় করে, আর সন্তান সেবা পায়। আর আমি দৈনিক মাদুগিরি করতে যাব, আমি রুটি তৈরি করব, আমি সবজি তৈরি করব, আমি তোমাদের সেবা দেব। আমার বেলায় অন্যরকম হয়ে গেল না? হ্যাঁ, বাহ। ভগবান রামচন্দ্র ডেকে বলছেন, জানকী তোমার ছেলে সমাজদার হয়ে গেছে, আর বসে খা চলবে না, ছেলেটা দেও। আহা, ভক্তের জন্য দেখছেন ভগবান কি করে। আজকে ঝোলাটা কাঁধে নিয়ে ভগবান রামচন্দ্র মাদুগিরি করতে গেলেন, আর মাতা জানকী রান্নাঘরে। এইভাবে আর 89 দিন পার হয়ে গেছে বাবা। হঠাৎ করে শ্রী গুরুদেব আঙ্গিনায় এসে দেখে রামদাস বসে আছে। কি বাবা, মাদুগিরিতে যাচ্ছি? বলে না বাবা, ওই বাবা মা এসে তো। ও, শ্রী গুরুদেব মনে করছেন ওই যে ছোটবেলাতে জড়জগতে পিতা মাতা রেখে গেছিল তারা হয়তো আসছে। বলে চল তো দেখে আসছি। শ্রী গুরুদেব যখন রন্ধনশালায় এসেছিল, দেখলেন রন্ধনশালাটা আলোয় আলোকিত হয়ে গেছে জানকী মাতার জন্যে। শ্রী গুরুদেব বলছেন, বাবা সারা জনম সাধন ভজন করেও, গুরুদেব হয়ে সারা জনম সাধন ভজন করেও পরম পিতাকে লাভ করতে পারেনি বাবা। কি বলে তুমি? আহা, আয় আমার কাছে আয় বাবা, তোর জন্য আজ আমার ভাগবত কৃপা লাভ হয়ে গেল। তুই গীতা ভাগবতের পাতা উল্টে দিলি বাবা। গুরু মেলে লাখে লাখ, শিষ্য মেলে লাখে এক। একমাত্র শ্রী গুরুদেবের বাক্যকে হৃদয়ে ধারণ করতে পারলে জড়জগতের আর কোনো কিছু করার প্রয়োজন হয় না। আমি জানি তাই আমি একটা ভজন পরিবেশন করি, আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে বিশ্রামে রাখছি। কবি হরি হরি বলে কালিদা কৃপা করে যদি থেকে থাকেন তো স্টেজে চলে আসেন। কালীপদ দাদা, কালীপদ ঘোষ দাদা একটু চলে আসেন। জানি তাই দুটি নয়নে জলে ভাসিবে রসম। কবে বলেছি গৌরাঙ্গ অবসরে অঙ্গ বলেছি গৌরাঙ্গ অবসরে অঙ্গ
প্রেমেতে যুগল প্রেমেতে কবে বলেছি গৌরাঙ্গ অবাসরে অঙ্গ হরে যুগল প্রেমেতে যুগল প্রেমেতে কবে ভরি বলে আমার নয়ন কবে ভরি বলে নয়ন কাঁদিবে গৌর বলে আমার ভয়ান কাঁদিবে কবে গৌর বলে আমার নয়ন কাঁদিবে আশার ছলনা অরূপ ললনা কবে বাঁধছিলে হাই বর্ষার ছলনা অরূপ ললনা তবে বাঁধছিলে আমার হেলো বিপদে গোবিন্দ রে বিপদে রাখিয়া শ্রীপদে আমার হেলো বিপদে রাখিও শ্রীপদে নিত্যানন্দ ভাই নিত্যানন্দ ভাই আমার হলো বিপদে রাখিয়া শ্রীপদে নিত্যানন্দ নিত্যানন্দ কবে নিতাই যাবে কৃপা হবে আমার সংসার সোনা যাবে নিতাই যাবে কৃপা হবে আমার সংসার বাসনা যাবে কবে তারা যাবে কৃপা হবে আমার বিষয় সোনা যাবে কবে নিতাই যাবে কৃপা হবে আমার সংসার সংসার
কৃপা হবে জয় জয় দিয়া হবে শিব কিয়া বহুরসে বৃন্দাবনে কবে জয় জয় দিয়া হবে শিব গিয়া মধুর কবে অষ্টাঙ্গে কবি কবে অষ্টকে করি আমি দেব গরি কবে অষ্টাঙ্গে কবি গোবিন্দ রে কবে অষ্টকে করি Kalau usaha kalau আমার কার্তিক শীতল করি ধুলাই দিব আমার তপিত পরা তপিত পরা আরন্ধ পরা শীতল করি করে ধুলাই দিব রে মানব জন ভজনে জন করি ধুলাই দিব जय श्री राधे राधे।